হ্যালো, গিয়েছিলাম গাজীপুরে মাটিমা রিসোর্টে। এটা মাটিমা নাম হওয়ার পিছনে রিজন হচ্ছে কি, ওদের যে কটেজগুলো আছে এটা সম্পূর্ণ মাটি আর কাঠ ইউজ করে ওরা বানিয়েছে, এবং সেটা আপনি দেখেও বুঝতে পারছেন। কিছু কিছু স্ট্রাকচারের মধ্যে ওরা ইট ইউজ করেছে, বাট মোস্টলি হচ্ছে মাড অ্যান্ড কাঠের উপর তৈরি। এটার হচ্ছে গিয়ে 2টা করে ফ্লোর থাকে, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর। আপনি চাইলে ফার্স্ট ফ্লোরও নিতে পারেন, আবার সেকেন্ড ফ্লোরও নিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার চয়েসের উপরে, বাট আমরা সেকেন্ড ফ্লোরটা নিয়েছিলাম ইটস বিকজ যেন ভিউটা ভালো পাই। আর এটা হচ্ছে ওদের এন্ট্রিতেই ঢুকে আপনি এটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি মোটামুটি আপনার জিনিসপত্র রাখতে পারবেন। তো জাস্ট এটা, আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম, যেটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন বলা যায়। ওদের এই যে শাওয়ার সেকশনটা আলাদা করা আছে, অ্যান্ড স্ট্রেট হচ্ছে ওদের বেসিনটা। আর হচ্ছে এই যে সিলিংটা দেখেন আপনারা, হাফ পোর্শন সিলিংটা হচ্ছে গিয়ে কাচের, তো ভিজিবল থাকে একটু, মানে অত ভিজিবিলিটি নাই আসলে। আর এটা হচ্ছে আমাদের একটা ফ্লোটিং বারান্দা। এই ফ্লোটিং বারান্দাটা হচ্ছে সবচেয়ে সুন্দর ভিউ আপনাকে দিবে, সত্যি কথা। এই ফ্লোটিং বারান্দাটার কারণেই মনে হচ্ছে যে 2 তলাটা নেওয়া আসলে ওর্থ। একদম এই যে দেখেন সামনে একটা ফ্রন্ট ভিউ, সামনে ছোট্ট একটা লেক দেখা যাচ্ছে, এটা অসম্ভব সুন্দর আসলে। আর এই যে পাশে কটেজগুলো আছে, এবং কটেজগুলো আসলে খুব ক্লোজ, একটা থেকে আরেকটা খুব কাছে। এটা হচ্ছে আমাদের রুম থেকে বের হয়ে আমাদের সামনের বারান্দা, মানে এন্ট্রিটা। এটা পাশে আরেকটা রুম আছে, এটা আরেকজন ভাড়া নিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের রুমের বিল্ডিং কটেজের এন্ট্রি অ্যান্ড এক্সিট। এটার পাশে হচ্ছে একটা বারান্দা আছে, এবং এটাও বেশ সুন্দর। এটাও ফ্লোটিং বারান্দাই, বাট এটা বেশ বড় একটা বারান্দা। এবং ওইটার যে সিলিংগুলো আছে দেখেন আপনি ভালো করে, সিলিংগুলো কাচের। এবং এটা হচ্ছে আমাদের ভিলার একটা সাইড ভিউ, এই যে। এবং এই যে এটা হচ্ছে পাশের একটা ভিলা। আর কিছু দূর হেঁটে গেলে ওদের খাবারের যে রেস্টুরেন্ট, এখানেও সব ধরনের খাবার ওরা প্রোভাইড করে। আর খাবারের যে ব্যাপারটা আছে, প্রাইসের সাথে খাবার ইনক্লুডেড। তো আপনি এই খাবারের সাথে আপনি সকালের নাস্তা পাচ্ছেন, তারপরে ইভিনিং স্ন্যাক্স পাচ্ছেন, দুপুরের লাঞ্চ পাচ্ছেন, রাতে ডিনার পাচ্ছেন। আর খাবারের যদি কথাটা বলি, খাবারের ভিডিওগুলো আমি নিতে পারিনি আসলে। ওদের খাওয়া হচ্ছে 10/10। ওরা আপনাকে এত ফুড সার্ভ করবে, আপনি খেয়ে শেষ করতে পারবেন না। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের একটা ভিউ, অনেক সুন্দর আসলে। আপনি যদি নেচার লাভার হয়ে থাকেন, এটা আপনার জন্য একটা পারফেক্ট জায়গা। বাট হ্যাঁ, আমি বলবো সামারে না গিয়ে আপনারা যদি উইন্টারে যান, আপনারা একটা সুন্দর ভিউ আপনারা পাবেন। গরমটাকে তো আসলে সহ্য করা যায় না, গরমটা নিয়ে আপনি বাইরে হাঁটতে গেলে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। আর বাচ্চাদের প্লে জোনও আছে, এটা ছিমছাম গুছানো সুন্দর। যে দূর থেকে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওদের খাবারের সেকশনটা, এবং উপরে কিছু ফ্লোর আছে, বাট ওখানে কেউ থাকে না প্রবাবলি। আর এই যে এটা হচ্ছে একটা ওয়াকওয়ে, এই ওয়াকওয়ে দিয়ে আপনি একটু সামনে হেঁটে গেলে আপনি দেখা পাবেন এই যে সুন্দর হরিণের। এবং বেশ হরিণ ছিল ওনাদের এখানে, এবং হরিণগুলোকে খুব যত্ন করে রাখা হয়েছে, বোঝাই যায়, বিকজ এরা খুবই হৃষ্টপুষ্ট মাশাল্লাহ, এবং বোঝাই যাচ্ছে যে খুব ভালো আছে। আর এটা হচ্ছে যে এটা প্রবাবলি আন্ডার কনস্ট্রাকশন ছিল, রিপেয়ারিংয়ে ছিল এরকম কোনো কিছু। এটা আরেকটা কটেজের পিছন সাইড। আর এই এটা হচ্ছে ভিউ, ভিলাগুলো খুব কাছাকাছি, যেটা হয়েছে যেটার কারণে আপনি সবগুলো ভিলা আপনি দেখতেও পারবেন। আর ভিলাগুলো থেকে সবগুলো ভিলা থেকে রেস্টুরেন্ট অনেক কাছে, সো আপনার খুব একটা হাঁটতে হবে না। আর এই যে আমরা একটা সবচেয়ে চমৎকার ভিউ পেয়েছিলাম হচ্ছে বিকালের পরে আমরা একটা বৃষ্টি পেয়েছি। এই বৃষ্টিটা আসলে মানে দেখার মতো ছিল, সত্যি কথা। মানে এই বৃষ্টিটা হয়ে আমার রিসোর্টে যাওয়াটা একদম পরিপূর্ণতা পেয়েছে। এটা হচ্ছে আমার রুমের সেই দরজাটা, ফ্লোটিং বারান্দাটা খুলে দেওয়ার পরে যে বৃষ্টির যে ভিউটা, এটা খুবই, মানে এটা আসলে মেসমারাইজিং ছিল। এইটা যদি আমি না পেতাম, আসলে আমার কাছে মনে হতো যে রিসোর্টে যাওয়াটা আসলে 7/10 আমি মার্ক করতে পারতাম। বাট এই বৃষ্টির কারণে এটা এখন 10/10 হয়ে গেছে, বিকজ বৃষ্টির যে ভিউটা আমি পেয়েছি, উফ, অসাধারণ। জাস্ট এই সিলিংটার কারণে ভিউটা আসলে আরও ভালো লেগেছে বৃষ্টিটা। আমি বলবো যে আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট মানে বৃষ্টির সিন। আর সন্ধ্যা হতে হতে কটেজগুলো যখন ওরা এই ইয়েলো লাইটগুলো জ্বালায়, এইটার এত সুন্দর লাগে দেখতে, একদম পুরো অ্যাস্থেটিক একটা লুক আসে। তারপর এটা আসলেই সুন্দর। আর সন্ধ্যার পরে হচ্ছে রুমে এই যে মাঠের যে ভিউটা, মাঠের যে ফিলটা, এটা আপনাকে আসলে আনন্দ দিবে যদি আপনি নেচার ফ্রেন্ডলি হন তাহলে।
আর সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি জানালা খুলে দিয়ে আপনি এরকম একটা ভিউ দেখতে পান, এটা তো আসলে আর মানে এটা আমি আসলে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, পুরো স্পিচলেস। বাট হ্যাঁ, এই ভিডিওটা করা হচ্ছে সকাল 7টার দিকে। দেখেন প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এই জন্য বলেছি যে সামারে না যাওয়াটাই বেটার। আপনি উইন্টারে গেলে আপনি এনজয় করতে পারবেন। এই যে আমাদের সকালবেলার ভিউ আমাদের রুমের থেকে ছোট্ট করে আমি একটা ভিডিও নিয়ে নিলাম, সো দ্যাট আমি আমার ভিডিওতে দিতে পারি, আর কোনো রিজন নাই। দ্যাটস ইট। আমরা এখন চলে যাব ব্রেকফাস্টে। এটা হচ্ছে আমার সিলিং, আর এটা হচ্ছে মশারি, যেটা খোলার দরকার হয়নি, বাট আই কনসিডার ইট অ্যাজ ক্যানোপি। আর এই যে আমার সকালে ব্রেকফাস্টে যাওয়ার আগে আমার কফি।